আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ উইথ মালা চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। আজকে আবারও একটি ভিলেজ লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এবারে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে আমরা ধানগুলো কেটে একবারে মাঠ থেকে বস্তা বোঝাই করে বাড়িতে নিয়ে যাচ্ছি। কারণ রোদ তো হচ্ছেই না, অল্প একটু রোদ হচ্ছে, আর এখন যদি বিছাটি কাটা হয় ধানগুলো মাঠেই পচে যাবে। সেজন্যই একেবারে এই মেশিনটা দিয়ে আমরা ধানগুলো কেটে বস্তা বোঝাই করে ঘরে তুলে নিচ্ছি। আর এই কম্বাইন হারভেস্টার মেশিনটা উঠে চাষিদের দুর্ভোগের দিন শেষ। এই মেশিনটা এতই সুবিধাজনক, মাঠে ধান পাকলেই মেশিন দিয়ে কেটে ধানগুলো মাঠ থেকে বস্তা বোঝাই করে চাষিরা ঘরে তুলে নিতে পারছে। আর আমরা কি করতাম, ধানগুলো কেটে মাঠেই শুকাতাম, তারপরে আটি বেঁধে ঘরে নিয়ে এসে মেশিন দিয়ে মলে তারপরে শুকিয়ে বস্তা বোঝাই করা লাগতো। আর এখন এই মেশিন দ্বারাই একবারে ধানগুলো ঝেড়ে বস্তা বোঝাই করে দিচ্ছে। যুগের পরিবর্তনে মানুষের অনেক কঠিন কাজও সহজ হয়ে যাচ্ছে। যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা প্রথম থেকেই আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন। ধান লাগানোর সময় আকপেস করে ধান লাগানো হয়েছিল, সেজন্য কিছু ধান পেকেছে, কিছু ধান এখনও কাঁচাই রয়ে গেছে। যে ধানগুলো পেকে গিয়েছে সেগুলোই আজকে মেশিন দিয়ে কেটে নেওয়া হলো। আর এখন বস্তা বোঝাই করে আমরা ধানগুলো বাড়িতে নিয়ে যাব। যে ধানগুলো কাঁচা আছে সেগুলো এখনও 4-5 দিন পরে কাটা লাগবে। সেজন্যই এখন এই ধানগুলো বাড়িতে নিয়ে যেয়ে আমরা শুকিয়ে রেখে দিব। ধানগুলো গোছাতে বস্তা বোঝাই করতে প্রায় সন্ধ্যা লেগে গিয়েছিল। আর এই যে বিকেলে রান্নাটা করতে পারিনি, এখন রান্না করে নিচ্ছি। মাছটা প্রথমে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, আর এখন মাছটাকে সুন্দর করে ধুয়েও নিয়েছি। মশলা মাখিয়ে এখন তেলের উপর ভেজে নিচ্ছি। এই মাছটা কিন্তু অনেকে পছন্দ করে, শুধু আমি বাদে। আমার ছেলে মেয়ের তো ভীষণ পছন্দ, এবং আমার শ্বশুর শাশুড়িও খুব পছন্দ করে। এই মাছের যেহেতু কাটা কম, খেতে অনেক ভালো লাগে, নরম। আর আমার কাছে কেমন যেন একটু অন্যরকম লাগে, আমার তেমন একটা খুব প্রিয় না। তবু মাঝে মধ্যে রান্না করি যেহেতু, সেজন্য খাওয়া লাগে। মাছটাকে আমি ভেজে উঠিয়ে নিচ্ছি। এখন একই তেলের উপরে কিছুটা পেঁয়াজ ভেজে নিয়ে মশলাগুলো কষিয়ে আমি তরকারিটা রান্না করে নেব। পছন্দ পারি হয়েছে। দাদা বুঝলে কি সুন্দর না? আমার মাছ রান্না শেষ। আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।